মশলা পনিরের রেসিপি তোমাদের সামনে তুলে ধরছি। মশলা পনির বানাতে লাগবে পেঁয়াজ, শুকনো লঙ্কা, আদা আর রসুন। আমি একটা কড়াতে জিরে ফোড়ন দিয়ে দিলাম। জিরে ফোড়ন দিয়ে আমি দেব দুটো শুকনো লঙ্কা। একটা শুকনো লঙ্কা ভেঙে আমি দিয়ে দিলাম, তোমরা যেরকম ঝাল খাবে খেও। এবার দিলাম পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে আর দেবো আমি কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি। তোমরাও বানিয়ে দেখো বন্ধু, খুব টেস্টি হয়। আর দিলাম কাঁচা লঙ্কা কুচি। এগুলো সব উপকরণগুলো দিয়ে এবার আমি ভাজবো, এটাকে ভালো করে ভাজবো। তারপরে দিয়ে দিলাম টমেটো। এবার সব উপকরণগুলোকে আমি আবার একবার ভাজা ভাজা করে নেব, যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা না যায় ততক্ষণ আমি টমেটোটাকে ভাজবো। এই পর্যায়ে দিয়ে দিলাম সামান্য লবণ। আমি 1 চামচ লবণ দিয়েছি, তোমরা তোমাদের স্বাদ মতো লবণ দিয়ে দেবে। এই রেসিপিটাতে খুব বেশি ঝাল দরকার হয় না। আর দিলাম ক্যাপসিকাম কুচি করে নিয়েছি, আর দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি অল্পই দিয়েছি। এগুলো দিয়ে আবার ভাজা ভাজা করব 5 মিনিট। 5 মিনিট হয়ে গেছে। এবার আমি দিলাম বেসন। আমি বড় চামচের 1 চামচ বেসন দিয়েছি। বেসনটা দেওয়ার পরে খেয়াল রাখবে বন্ধুরা, নিচের দিকে যাতে লেগে না যায়। যতক্ষণ না বেসনের কাঁচা গন্ধটা যাবে ততক্ষণ আমরা এটাকে ভালো মতো ভেজে নেব। দেখো ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম জল, কিছুটা জল দিলাম যাতে নিচে লেগে না যায়। খুব চটপট রেসিপি এটা, তোমরা বানিয়ে ফেলতে পারো। আবার আমি ওটা শুকিয়ে গেলে আবার দিলাম আমি কিছুটা পরিমাণ জল, কারণ এটা অত গ্রেভি থাকবে না, অতটা গ্রেভি থাকবে না, কিছুটা থাকবে। এবার এটা ফুটে উঠলে আমি দিয়ে দিলাম আগের থেকে বেটে রাখা গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব। নাড়াচাড়া করছি, দেখো কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আমি আগের থেকে পনিরগুলোকে সব ভেঙে গুঁড়ো গুঁড়ো করে রেখেছি, সেই স্ম্যাশ পনিরগুলো আমি এখানে ঢেলে দেব। দেখো গুঁড়ো গুঁড়ো করে রাখা পনিরগুলো আমি ঢেলে দিলাম। এবার এগুলো ভালো করে গ্রেভির সাথে মিশিয়ে দেব। দেখো মেশাচ্ছি। এর ভেতরে মেশানোর পরে কোনো রকম জল যাতে না থাকে, এটা ভালো মতো মিশাতে হবে। পনির আর গ্রেভিটা যেন ভালো মতো মিশে যায়। এই তো হয়ে গেল আমার। বন্ধুরা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, পাশে থেকো। বাই বাই।